শিখছে তা হচ্ছে কমেন্ট কিভাবে করব এবং কোন কোন জায়গাতে কমেন্ট ইউজ করা যায় সেগুলো দেখলাম। তো এবার আমরা দেখব যে কালার ডিফাইন করব কিভাবে। আমরা ইতিপূর্বে দেখেছি কালার একভাবে দেখেছি, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার দেখেছি। তো এছাড়াও আপনারা বিভিন্নভাবে কালার কি করা হয়, ডিফাইন করা হয়। এবং আপনি এটা জেনে আরো মানে আপনার জ্ঞানটাকে বৃদ্ধি করতে পারবেন যে কালার আপনি বিভিন্নভাবে ডিফাইন করতে পারবেন। তো আমরা শুরু করব। তার আগে আমরা নোটপ্যাডের যেই স্ট্রাকচার এইচটিএমএল সেই স্ট্রাকচারটাকে দিয়ে নেব। আপনারা অবশ্যই দিয়ে নেবেন। এটা আমরা আমাদের ভিডিওটাকে ছোট করার জন্য জাস্ট আমি আগেই দিয়ে নিয়েছি, তো সেট আপ করে নিয়েছি। তো এইভাবে আপনারা সেট আপ করে নেবেন। আর একটা জিনিস যে এভাবে জুম করে দেখে দিয়েছি। তো এভাবে আপনারা সমস্ত কিছু করে রাখবেন এবং এখানে আমরা দেখুন ক্লাস 5 এর জায়গাতে আমরা ক্লাস 6 বলে উল্লেখ করব এবং সেভ করব। এবং আমাদের এটা ওপেন করে আছে গুগলে, সমস্ত কিছু জায়গাতে ওপেন করে নেব। ওপেন করে আপনারা আমাদের দেখুন ওপেন আছে। তো এখানে আমরা কিছুই দিই যেহেতু দিইনি বডিতে, বডিতে আমরা কিছুই নাই, তার জন্য আমার ওয়েব পেজে কিছুই শো করছে না। ওকে, তো কালার ডিফাইন্ড সম্পর্কে আমরা জেনে নিব। তার জন্য আমরা এখানে কালার, তো কালার কিভাবে ডিফাইন করবেন, কালার নেম দিতে হবে। তো এক্ষেত্রে আপনার কালার হবে টমেটো। তো কালার গুলোর নাম কি, একটা হচ্ছে টমেটো, একটা হচ্ছে অরেঞ্জ, তারপরে হচ্ছে ডোডবার ডোডগার ব্লু, এটা একটা মিডিয়াম, সি গ্রিন, গ্রে, স্লেট ব্লু, ভায়োলেট, লাইট গ্রে, অনেকগুলো কালারের নাম রয়েছে। তো আপনারা কালারগুলোর নাম দেখবেন গুগলে বা বিভিন্ন জায়গাতে পাবেন এবং সেখান থেকে আপনি বিভিন্ন কালার ইউজ করতে পারেন। তো আপনারা আপনারা দেখেছেন যে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে করতে হয়, যে জাস্ট আপনার স্টাইল ট্যাগ ইউজ করবেন, স্টাইল ট্যাগ ইউজ করে আপনারা কালার করতে পারবেন ব্যাকগ্রাউন্ডকে। তো আমরা একটা এখানে দেখে নিতে পারি, জাস্ট আমি পেস্ট করে দিলাম ওইটাই, যেহেতু আমরা করেছিলাম। তার জন্য আমরা এখানে কি করব, যে প্রথমত স্টাইল ট্যাগ ইউজ করতে পারি। তো আমরা এটাকে এটাকে আপনাদেরকে দেখানোর জন্য এটা ডিলিট করে দিলাম এবং সেভ করলাম। আমরা একটা হেডিং নিলাম, হেডিং 1, এবং হেডিং 1 দিয়ে অফ করলাম, আর মধ্যখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তো হ্যালো ওয়ার্ল্ড লিখে আমরা গুগলে যাব এবং রিফ্রেশ করব। দেখুন হ্যালো ওয়ার্ল্ড বলে আমার শো করলো। এবার আমরা এটাকে কালার করব, ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমাদেরকে স্টাইল যেই অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করব। আমরা এখানে ইকুয়াল দিব, তারপরে ডাবল কোটেশন দেব। ডাবল কোটেশনের মধ্যে আমরা প্রপার্টি এবং ভ্যালু লিখব। তো প্রপার্টির নাম দিব কি, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ব্যাকগ্রাউন্ড, তারপরে দেব হাইফেন, তারপরে কালার। এটা হয়ে যায় প্রপার্টির নাম। এবং আমরা ক্লোন দিব, ক্লোন দেওয়ার পরে আমরা একটা রেড করতে পারি বা ডগ, ওটাও করতে পারি, ডট গার্ডটাও করতে পারি, ডট গার্ড, ওকে, ডট গার্ড ব্লু। দেন আমরা একটা সেমিকোলন দিয়ে দেবো। ওকে, সেভ করব। আমরা দেখব যে গুগলে গিয়ে আমার এই লেখার যে এটার ব্যাকগ্রাউন্ড কেমন কালার হচ্ছে। তো এই দেখুন আমার এটা ব্যাকগ্রাউন্ড কালার দেখিয়ে দিচ্ছে এ পর্যন্ত। ওকে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়। এবার আপনি কি করবেন, একটা প্যারাগ্রাফ নেবেন এই নিচে, এটার পরই প্যারাগ্রাফ নিলেন, প্যারাগ্রাফ নিয়ে পিটা অন করলেন এবং পি দিয়ে পিটা দিয়ে অফ করবেন। তারপরে একটা প্যারাগ্রাফ নেবেন। প্যারাগ্রাফ কোথা থেকে নিই, তা হচ্ছে আপনি গুগলে যাবেন, বিভিন্ন একটা লেখা আপনি কপি করবেন। কপি করার জন্য আমরা এখানে আসলাম এবং কোন একটা নিউজ পেপারে যাই, বিবিসিতে গিয়ে আমরা কিছু টেক্সট কপি করব। তো এখানে কপি ক্লিক করলাম, দেন আমরা এই জায়গাখানকে কপি করে নেব। ওকে, দেন আমরা আমাদের নোটপ্যাডে পেস্ট করে দেব পি এলিমেন্টের মধ্যে। তো এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ। ওকে, তো এবার আমরা সেভ করলাম, দেন আমরা গুগলে গেলাম, আমার পেজটাকে রিফ্রেশ করলাম, দেখুন আমার
এটা চলে এসেছে। ওকে, তো এবার আপনি কি করবেন, যে এটার কালারটাকে চেঞ্জ করবেন, অর্থাৎ শুধুমাত্র টেক্সট কালার চেঞ্জ করবেন। তো আমি দেখিয়ে দিই আপনাদেরকে টেক্সট কালার কিভাবে চেঞ্জ করতে হয়। এই দেখুন, টেক্সট কালার এভাবে চেঞ্জ হবে, অর্থাৎ শুধুমাত্র টেক্সটটার কালার হবে। আর এটা দেখলেন ব্যাকগ্রাউন্ড মানে পেছনটা হবে, মানে টেক্সটের কোনো কিছুই হবে না। টেক্সট যা ছিল তাই থাকবে, যে কালারে ছিল সেই কালারে থাকবে, আর ব্যাকগ্রাউন্ডটা আপনার কালার হয়ে যাবে। কিন্তু টেক্সট কালার আপনার শুধুমাত্র টেক্সটটা হবে, ব্যাকগ্রাউন্ডে কোনো ইফেক্ট পড়বে না। তাহলে আমরা এটার ক্ষেত্রে কি করব, যে আপনারা স্টাইল ট্যাগ ইউজ করতে পারেন। যে পি এলিমেন্টটা নিলেন তার স্টার্ট ট্যাগে শুরু করবেন স্টাইল ট্যাগটি। ওকে, দেন ইকুয়াল দিবেন, তারপরে ডবল কোটেশন দিবেন, তারপরে মধ্যখানে আপনি কালার নামে অ্যাট্রিবিউটটি ইউজ করবেন। এটা ইতিপূর্বে দেখিয়েছিলাম আপনাদেরকে। তারপরে ক্লোন দিবেন, তারপরে আপনি একটা রেড দিবেন কালার, বা টমেটো কালার দিতে পারেন, টমেটো। ওকে, আপনার যেটা পছন্দ কালার সেটা আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে টমেটো কালারটা দেখব, যে এটার বানানটা কেমন। হ্যাঁ, টমেটো। ওকে, টমেটো হয়ে গেল। এবার আমরা এখানে সেমিকোলন দিয়ে দেবো, দেন সেভ করব। আমরা গুগলে যাব এবং গুগলে গিয়ে রিফ্রেশ করব। তো এটা দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেল, একেবারে রেড কালারে চলে আসলো। তো রেড কালারটা আমাদের ভালো লাগছে না, তাহলে আমরা কালার চেঞ্জ করতে পারি। তাহলে আমরা এখানে কালারটা চেঞ্জ করে গ্রিন করতে পারি। তাহলে গ্রিনটা আমাদের ভালো লাগবে মনে হয় হয়তো। দেখি আমরা আবার রিফ্রেশ করব, দেন হ্যাঁ, এটা একটু চোখে লাগার মতো আসছে। তাহলে এটা আমাদের কালার চেঞ্জ হয়ে গেল। ওকে, তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, আর এটা হচ্ছে আপনার টেক্সট কালার। তারপরে আমরা এখানে দেখব যে বর্ডার কালার। আচ্ছা, বর্ডার কালারকে বা বর্ডারটাকে বুঝতে হবে যে বর্ডার কি জিনিস। তো আগে বর্ডারকে সেভ করা হবে বেশি কথা। তো বর্ডার আপনার দেখতে হবে যে, দেখুন, যে এর চারিধারে একটা বর্ডার দিতে পারি আমরা। ওকে, আর বর্ডারটা আপনার, ধরুন আমি এই কালারটার চারিদিকে বর্ডার দেব। বর্ডার দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, তো বর্ডার আমাদেরকে জানতে হলে এখানে আসলাম এবং ড্রয়িং এ একটা দেখিয়ে দিচ্ছি আপনাকে বর্ডার কি কোনটাকে বলছে। তো এটা হচ্ছে আপনার, দেখুন এই বক্সটা একটা নিলাম। তো বক্স নিয়ে দেখতে পাচ্ছেন চারিধারে একটা ব্ল্যাক কালারে বর্ডার, এটাকে বলা হচ্ছে আপনার বর্ডার। তো এটাকে আমি বড় করতে পারি। ওকে, এটা চারিধারটাই হচ্ছে আপনার বর্ডার। তো এই বর্ডারকে আপনি ইউজ করতে পারেন। তো এইটা একটা বর্ডার হয়ে গেল আপনার। তো এই বর্ডারকে আপনার কালার করতে পারি কিসের মাধ্যমে, আপনার এই যে, তো বর্ডার, এটা হচ্ছে বর্ডার। এবার এটার কতটুকু মানে উইথ বলতে পারেন, বা এর কতটুকু মোটা, সেটা হচ্ছে সলিড, সেটাকে বলা হয় সলিড। এবার এটা 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল করে আপনি দিতে পারেন। যত পিক্সেল বাড়াবেন তত আপনার বর্ডারটা মোটা হবে, তত আপনার দেখতে পাবেন। তো এটা হচ্ছে আপনার কি, যে 1 পিক্সেল দিলে এতটুকু হবে, 2 পিক্সেল দিলে একটু বড় হবে। তো এটা হচ্ছে সলিড, এবং সলিডটা আপনার বড় করবে। আর এটা হচ্ছে কালার করবে ব্ল্যাক কালার। তো এর মধ্যে তিনটা প্রপার্টি থাকবে, ভ্যালু থাকবে। তো এবার আমরা দেখে নেব যে বর্ডারকে কিভাবে ডিফাইন করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বর্ডার নামে একটা প্রপার্টি নিল, এবং তার পাশে একটা 2 পিক্সেল বর্ডারটার সাইজ দিল, এবং সলিড কেমন দিল, যে আপনার সলিডটা গুগলে দেখছেন যে এইটা হচ্ছে আপনার সলিড, এরকম মানে আপনার ঘন হয়ে থাকছে, কোনো জায়গায় স্পেস থাকছে না, এটা আপনার সলিড আকারে হচ্ছে। আর যখন স্পেস আকারে চলে আসবে, সেগুলো আলাদা আলাদা ধরনের নাম আসবে। পরবর্তীতে এটা বর্ডার সম্পর্কে একটা বিস্তারিত ক্লাস আপনাদের সামনে উপস্থিত করব। ধন্যবাদ। তো এখানে আমরা কি করি, তো তারপরে আমরা এটা দিচ্ছি টমেটো কালার। তো এইভাবে আমরা ডিফাইন করব বর্ডার কালারকে। তাহলে এখানে আমরা চলে যাই নোটপ্যাডে। নোটপ্যাডে এসে আমরা যেখানে স্টাইল ট্যাগ ইউজ করলাম, সেখানে আমরা গ্রিন ইউজ করলাম। তো আমরা একটা কোনো জায়গাতে বর্ডার ইউজ করব। তাহলে এখানেই আমরা বর্ডার ইউজ করব। তো আমরা স্টাইল ট্যাগের মধ্যেই কি করতে পারি, বর্ডারটাকে ইউজ করতে পারি। তাহলে বর্ডার বলে আহ, লিখলাম প্রপার্টিটা, তারপরে ক্লোন দিলাম। দেন আপনি 1 পিক্সেল দিতে পারেন, 2 পিক্সেল দিতে পারেন, 3 পিক্সেল দিতে পারেন, আপনার যতটুকু বর্ডারের প্রয়োজন ততটুকু দিবেন।
আমি 2 পিক্সেল দিলাম। দেন আমি এখানে সলিড দিব, অর্থাৎ তার ঘনত্ব দিয়ে দিতে পারি। সলিডটা হচ্ছে তার ঘনত্ব। তো এভাবে তারপরে দেন আপনি এখানে কালার ফিট করবেন। তাহলে কালার ফিট আমি রেড করতে পারি, টমেটো করতে পারি, বা আদার্স অন্যান্য কালার ইউজ করতে পারি। তাহলে আমি অরেঞ্জ বলে একটা কালার পাওয়া যায়, সেই কালারটাকে এখানে ডিফাইন করব। ওকে, অরেঞ্জ। তাহলে এবার আমরা এখানে সেমিকোলন দেব, সেমিকোলন দিয়ে দিলাম। তারপর সেভ করলাম। দেন আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমাদের পেজটাকে রিফ্রেশ করব, দিয়ে দেখবেন এখানে একটা 2 পিক্সেলের বর্ডার চলে আসলো। তো এইভাবে আপনি বর্ডারকে কালার করতে পারেন। আর যদি আপনি কালারটা না দেন এখানে, উম, এখানে কালারটা কি, এখানে কালারটা না দেন তাহলে কেমন হবে দেখবেন। সেভ করলাম। তো দেন দেখুন আমাদের এটা কেমন ধরনের দেখাচ্ছে, অর্থাৎ এই কালারটাকে নিয়ে নিল। আর এই কালারে যদি আপনি ব্ল্যাক ব্ল্যাক ইউজ করতেন, অর্থাৎ যেই টেক্সটের কালার, সেই টেক্সটের কালারটাকে আপনার এখানে শো করিয়ে দিল। তাহলে আমরা টেক্সট কালারটাকে উঠিয়ে দিলাম, টেক্সট কালারকে যা ছিল সেটাই রেখে দিলাম। তখন সেভ করলাম। দেন আমরা রিফ্রেশ করব আমাদের পেজটাকে। তো দেখুন, হুম, এই যে লেখার বা আপনার কন্টেন্ট প্যারাগ্রাফের যেটা কালার আছে সেটাই আপনার বডিতে গ্রহণ করলো। এবার আপনি একটা কালার ইউজ করে দেন। তাহলে কালারটা ইউজ করবেন কিভাবে, তো সেটা আমি বলেই দিলাম। অরেঞ্জ কালার ইউজ করলাম, তার জন্য সেভ করলাম। দেন আমরা রিফ্রেশ করব। তাহলে এ হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেল। ওকে, আপনি যদি বলেন যে আপনি আপনার বর্ডারটা একটু কেমন ধরনের দেখাচ্ছে, মানে একটু বেশি মোটা দেখাচ্ছে, তো আপনি মনে করেন যে এই বর্ডারটাকে আরো মানে পাতলা ফাইন করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই যে এখানে পিক্সেল ইউজ করেছি 2 পিক্সেল, সেটাকে আপনি 1 করে দিতে পারেন। 1 পিক্সেল দিয়ে আপনি দেখবেন একবার চেক করে কতটুকু দেখাচ্ছে। আপনার দেখবেন এই বর্ডারের এই যে মোটা হচ্ছে সেটা একটু কমে যাবে। কমে গেল। এর চেয়ে তো যদি মনে করেন আরো কমাবো, তাহলে আমরা কি করতে পারেন, যে এখানে 0.5 ফাইভ বা 5 ইউজ করতে পারেন। তাহলে সেভ করব। দেন আমরা দেখবো যে আমার বর্ডারটা কেমন দেখাচ্ছে এবার। তো এই তো আরো ছোট হয়ে গেল এবার এখানে। তো এভাবে আপনি বর্ডারকে বেশি মোটা করতে পারেন, বড় করতে পারেন। আর এখানে পিক্সেলটা আপনি যদি মনে করেন যে 5 পিক্সেল দিবেন, তাহলে সেভ করবেন, 5টাকে 0 পয়েন্টটাকে উঠিয়ে দিয়ে দেন আপনি এখানে রিফ্রেশ করবেন। দেখুন আপনার এটা মোটা হয়ে যাচ্ছে। যত আপনি পিক্সেল দিবেন তত আপনার মোটা হবে বর্ডারটা। এটা হচ্ছে আপনার বর্ডার। তাহলে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডকে কালার করতে পারি। ওকে, দেন আপনি কি করতে পারেন, বর্ডারকে কালার করতে পারেন, আর টেক্সটকে কালার করতে পারেন। এই 3 ধরনের কালার হবে। তারপরে আপনি ব্যাকগ্রাউন্ড তো কালার করতেই পারবেন, যথেষ্ট। এটাও ব্যাকগ্রাউন্ডকে কালার করলে আপনি সেম আগের মতো ব্যাকগ্রাউন্ড কালার দিবেন চেঞ্জ এখানে। তো ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনি এখানে কপি করে নিলেন। কপি করে নিয়ে আপনি এই জায়গাতে কালারের জায়গাতে জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডটাকে বসিয়ে দিলেন, টাইপ পেস্ট করে দিলেন এবং সেভ করলেন। আর আমরা গুগলে আসলাম, রিফ্রেশ করলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। তো ব্যাকগ্রাউন্ড কালার দেখে আমাদের একটু ভালো লাগছে না, তো আমরা কি করতে পারেন, কালারটাকেও চেঞ্জ করতে পারেন। এটা হোয়াইট কালার দেওয়া আছে, সেখানে আপনি কি করলেন যে আহ, মানে আপনার টেক্সট কালারটাকে চেঞ্জ করতে পারেন হোয়াইট বলে। তাহলে এই হচ্ছে হোয়াইট। সেভ করলেন। দেন আমরা গুগলে আসবো। গুগলে এসে রিফ্রেশ করব। দেখুন আপনার টেক্সট কালার হয়ে গেল হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হলো আপনার ডটগার ব্লু, আর আপনার যে বর্ডার, সে বর্ডারের কালার কালার হলো অরেঞ্জ। ওকে, এভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। দেন আমরা চলে আসব যে RGB। তো RGB মানে কি আমাদেরকে জানতে হবে। এটাও একটা কালারের নির্দেশ করা হয়। তো এটা হচ্ছে আপনার কালারের ভ্যালু। তো কালারের পরে যখন RGB ইউজ করবেন, তখন RGB নির্দেশ করছে আর সমান হচ্ছে আপনার রেড। আর সমান আপনার রেড বলে উল্লেখ করে দিচ্ছে। ওকে, আর জি সমান গ্রিন। জি সমান গ্রিন। আর বি মানে হয়ে যাচ্ছে আপনার ব্লু। তো এটাই হচ্ছে আপনার প্রধান 3টা কালার। এই 3টা কালারকে ডিফাইন করেই আপনার কি করা হবে, যে বিভিন্ন কালার তৈরি করা হবে।
তো এখানে আপনারা মিক্স করে আপনার বিভিন্ন কালার তৈরি করতে পারেন। তো এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে 0 থেকে আপনি 255 দিতে পারেন। 0 থেকে নিয়ে 255, 0, 1, 2, 3, 4, 5, 100, 255 পর্যন্ত আপনি রেড এর মান দিতে পারেন। হুম, রেড এর জায়গাতে উঠিয়ে দিয়ে আপনি 255 দিলেন, তো শুধুমাত্র রেড হয়ে যায়। আপনি কি করলেন, গ্রিনকে 0 করে দিলেন আর ব্লুকে 0 করে দিলেন, দিয়ে তাহলে রেড শো করবে। আপনি যদি মনে করেন যে গ্রিনকেও দিব 255 আর ব্লুকেও দিব 255, তাহলে আপনার এক ধরনের এটাও পসিবল হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আপনার রেড এর মান 255 বা 275 বা 56, এটার মানে হচ্ছে 256, এটার মানে 256, সম্পূর্ণ হচ্ছে আপনার এত। এটাও পসিবল হতে পারে। ওকে, তো এভাবে আপনি দিতে পারেন। তো এখানে দেখুন, আর এই কালারটাকে আমরা ডিফাইন করব, অর্থাৎ আর জিবি লিখবো, তারপরে আমরা প্যারামিটার দেবো একটা। তাহলে আমরা এখানে চলে আসি। এখানে দেখুন, এই জায়গাতে কালারের জায়গাতে শুধুমাত্র ভ্যালুর জায়গাতে ইউজ করবেন আপনারা ওটা শুধুমাত্র আর জিবিটা। তো এখানে আর জিবি বলে আর জিবি অর্থাৎ রেড, গ্রিন, ব্লু। তারপরে আমরা প্যারামিটার দেবো একটা, ফার্স্ট বন্ধনী। তো এটা দেওয়ার পরে আমরা কি করব, 255 দিলাম রেড, তারপরে আমরা কমা দিলাম, তারপরে 0 দিলাম গ্রিন, তারপরে আবার কমা দিলাম, তারপরে ব্লু দিলাম 0। তাহলে আমরা দেখবো এবার কালারটা কেমন দেখাচ্ছে আমাদের। আমরা এটা প্যারাগ্রাফের মধ্যে দিয়েছি, তাহলে প্যারাগ্রাফের মধ্যে আমরা কালারটা কেমন শো করবে দেখুন। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ডে, তাহলে ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেল, অর্থাৎ শুধুমাত্র আমরা 255 দেখিয়ে বোঝাচ্ছি যে এটা শুধুমাত্র রেড হবে। ওকে, সেম আপনি কি করবেন, আর জিবি জায়গাতে এটাকে আপনি যদি 255 ইউজ করেন বিটা, অর্থাৎ গ্রিন কো, তাহলে রেড এবং গ্রিন দুটোকে আমরা 255 করে ইউজ করব। তাহলে এটা আপনার দেখলেন হলুদ হয়ে গেল। তাহলে গ্রিন এবং হলুদ, রেডে মিলিত হয়ে হুবহু সমান সমান মিলিত হয়ে আমাদের হলুদ হয়ে গেল। তো এবার আমরা চেঞ্জ করব, এবার এখানে দেব 255, অর্থাৎ রেড দেব 255 এবং আর গ্রিন দেব 255, ব্লু দিলাম 255। তাহলে এবার সেভ করব, আমাদের দেখবেন কালারটা কোন ধরনের হচ্ছে। তো এভাবে আপনি বিভিন্ন হোয়াইট হয়ে গেল। তাহলে এখানে তিনটা কালারকে মিক্স করে আপনার হোয়াইট হয়ে যাচ্ছে। তারপরে এবার আমরা মনে করি যে এখানে 100 দিব আর এখানে দেব জাস্ট 55 দিতে পারি, আমরা শুধুমাত্র 55 দিতে পারি। ওকে, সেভ করব, দেখবো আমাদের কালারটা কেমন শো করাচ্ছে। ওকে, এবার আমাদের আলাদা ধরনের কালার চলে আসলো। তো এটাকে আপনি ইনস্পেক্টে দেখতে পারেন কালারটা আপনার কি ধরনের দিচ্ছে। দেখুন, এখানে আপনি যা যা শো করেছেন, যা যা লিখেছেন সেটা আমরা শো করছে এখানে, দিয়ে এই ধরনের কালার আসলো। ওকে, রেডের মতো আসবে, একটু কি বলবো, একটু গাঢ় রেড, যাই হোক আমি কালার অতটা নাম বলতে পারছি না। তো এইভাবে আসবে। এবার আপনি মনে করছেন যে শুধুমাত্র আপনি 100 ব্লুটাকে জাস্ট রাখবেন, বাকিগুলোকে 0 করে দেবেন। ওকে, ব্লুটাকে রাখলেন, বাকিগুলো 0 করে দিলেন, সেভ করলেন। দেন আপনি ওয়েব পেজে আসবেন এবং কালারটাকে রিফ্রেশ করবেন, তখন আপনার একেবারে গ্রিন চলে আসলো। ওকে, গাঢ় গ্রিনটা চলে আসলো একবারে। এবার আপনি মনে করছেন যে জাস্ট আমি এখানে শুধুমাত্র 0 রাখবো, তাহলে কি হবে, সবটাতেই 0 রাখলেন, 0 রেখে আপনি রিফ্রেশ করলেন, ব্ল্যাক চলে আসলো, সবটাই 0 থাকলে ব্ল্যাক চলে আসলো। এবার আপনি মনে করছেন যে এখানে আপনি 0.8 দেবেন, তাহলে 0.9 দিলেন বা 9। ওকে, 0.9 দিয়ে আপনি রিফ্রেশ করবেন, দেখবেন আপনার কালারটা কেমন ধরনের আসছে। তো এখানে দেখুন অতটা বেশি গাঢ় রংটা দূর হচ্ছে না ব্ল্যাক কালারের। তা আমি আর একটু বাড়াতে পারি, এখানেও আপনারা 0.9 করতে পারেন। এটাকে 9 করলাম, দেখবো আমরা কালারটা কেমন ধরনের দেখাচ্ছে। তো এখানে আসলাম এবং রিফ্রেশ করলাম, তো সেম কালারটা এখনো যাচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে 10% করে দিতে হবে। 10 দিয়ে দিলাম, রেড কালারটা 10 দিলাম, 10 পিক্সেল বা এমনি। তো অতটা এখানে কোনো কাজ করছে না। তো এখানে আমরা দেখবো 0.0 ঠিকই আমাদের আছে। এখানে আমরা 0 পয়েন্ট করে দিতে পারি,
কি 0 পয়েন্ট, এখানেও 0 পয়েন্ট, আর এখানে আমরা 100 করে দিতে পারি। দেন আমরা রিফ্রেশ করব এবং আমরা দেখো কালারটা চেঞ্জ হয়েছে, রেড কালারটা বেশি হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে আপনারা RGB কালারে ডিফাইন করতে পারেন আপনারা। তো আপনারা দেখবেন এখানে RGB এভাবে দিতে শো করাতে পারেন, এবার এভাবে এভাবে এই পর্যন্ত আসতে পারে, 200 করে দিয়ে দিলেন সমস্তগুলোকে। তো বিভিন্ন কালারে আপনার ডিফাইন করবে এখানে। এবার আসি আমরা যে RGBA। তাহলে RGBA মানে আর মানে তো আমরা ইতিপূর্বে জানলাম যে রেড, আর জি মানে হচ্ছে গ্রিন, আর বি মানে ব্লু। কিন্তু এ মানে হচ্ছে, এ ভ্যালু হচ্ছে আপনার যে আলফা। তো আলফা, এটার কাজ কি? আপনার যদি আলফাটা বা প্যারামিটারে আলফা জি মান হয় 0 হয়, 0.0, তাহলে আপনার ফুলি একবার ট্রান্সপারেন্ট দেখাবে। আর যদি আলফার 1% হয় তাহলে নট ট্রান্সপারেন্ট। তাহলে 1% যদি হয়ে যায় তাহলে সেটা আর ট্রান্সপারেন্ট হবে না। আপনারা একটু দেখতে পারেন। তো এখানে আমি 8 GB কপি করলাম, বা ওখান থেকে আমি বাড়িয়ে নিতে পারি। তো এখানে আমরা কপি পেস্ট করে এখানে আসলাম এবং এখানে এ বলে টাইপ করে দিলাম। দেন আমরা এখানে একটা কমা দিলাম এবং এটার পরিমাণ দিলাম -1.00 করে দিলাম। আর এখানে দেখলাম যে আমরা ফুল 255 দিয়ে দিলাম। তো এবার দেন সেভ করলাম। আমরা গুগলে আসবো। তো আপনার ট্রান্সপারেন্ট কেমন দেখাবে দেখে নিন। ট্রান্সপারেন্ট সাদা হয়ে গেল। আপনি যদি একটু এখানে 1% করে দেন তাহলে কি হবে, যে আপনার আর ট্রান্সপারেন্ট হবে না। তো এখানে একটা কালার চলে আসলো, রেড কালারটা ট্রান্সপারেন্ট হবে না। আর যদি ট্রান্সপারেন্ট হয়ে যায় মানে জিরো, মানে আপনার 0 পয়েন্টের নিচে হয় তাহলে আপনার ট্রান্সপারেন্ট হবে। আপনি যদি মনে করেন যে এই জায়গাতে আমি কি করব, যে 0.9 দিব, তাহলে আপনার কেমন ট্রান্সপারেন্টটা দেখাবে আমরা একটু দেখে নিই। এইভাবে রিফ্রেশ করলাম, দেখুন এখানে একটু আমাদের রেড কালারটা দেখাচ্ছে। হুম, রেড কালার পরিমাণটা আমরা একটু কমাতে পারি। রেড কালার হচ্ছে 25 করে দিব। 25 করে দিয়ে আমরা সেভ করব। দেন আমরা রিফ্রেশ করব পেজটাকে। দেখুন আমাদের কেমন কালার হয়ে যাচ্ছে। ওকে, এখানে আমরা দেখবো যে আর কি কি ট্রান্সপারেন্ট করতে হলে কি কি কালারগুলো ইউজ করতে পারি। তাহলে এখানে দেখুন RGBA, তো 0 পয়েন্টে দিয়েছে মানে এটা ট্রান্সফার করেছে, ট্রান্সপারেন্ট করেছে। এখানে এসে আপনার ভ্যালু হয়ে গেছে, অর্থাৎ আর ট্রান্সপারেন্ট নেই। তো আলফার মান যদি জিরোর পয়েন্ট নিচে থাকে তাহলে আপনার ট্রান্সপারেন্ট হবে, আর 0 মানে 1 পয়েন্টের উপরে হয়ে গেলে আপনার সেটা আর ট্রান্সপারেন্ট হবে না। হলো। এবার আসি এইচ ই এক্স। এইচ ই এক্স নামের একটা যে ভ্যালু, কালারের ভ্যালু রয়েছে। আপনার কালার ভ্যালু দেওয়া হবে, এটা আপনার প্রপার্টি না, জাস্ট ভ্যালু মনে রাখতে হবে। তো এটা কি হবে, এইচটিএমএল এ কালার ক্যান বি স্পেসিফাইড, আপনি স্পেসিফাইড করবে, নির্দেশ করবে। আর এটা কিসের মাধ্যমে, হেক্সাডেসিমেল ভ্যালুর মাধ্যমে, এবং ইন ফ্রম এইরকম ধরনের ভাবে। অর্থাৎ প্রথমে একটা হ্যাশট্যাগ হবে, হ্যাশট্যাগের পরে আপনার কালারের ভ্যালু দেওয়া হবে। তো কালারের ভ্যালু দেওয়া হবে এখানে আর আর মানে হচ্ছে আপনার রেড। দেখুন এখানে যেখানে আর আর মানে রেড, জি জি মানে হচ্ছে আপনার গ্রিন, আর আর বি বি মানে হচ্ছে আপনার ব্লু। হেক্সাডেসিমেলের ভ্যালু বিটুইন 0 থেকে আপনার কি হবে 255 মধ্যে হবে। 255 মধ্যে এই হেক্সাডেসিমেলের মাধ্যমেও আপনার হয়ে থাকবে। তো এবার আমরা কিভাবে এটা ইউজ করব, দেখুন এখানে ফর এক্সাম্পল দিয়ে দিয়েছে যে এইচ মানে আপনার একটা হ্যাশট্যাগ দিয়েছে, হ্যাশট্যাগের পর FF0000 চারটে। তাহলে আমরা এই কালারটাকে যদি আমরা কালার ভ্যালুতে ইউজ করি, আপনারা কালার ভ্যালুতে এখানে ইউজ করলেন RGBA বা RGB ইউজ করলেন, সেটাকে কেটে দিলাম। তো এটা ভ্যালু হিসেবে ইউজ করা হবে। দেখুন এখানে প্রপার্টির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা এবার এটা ইউজ করছি। তো আমাদেরকে কি করতে হবে, একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে। দেন আপনি FF তারপরে 0000 চারটে জিরো ইউজ করবেন। তো এটা আপনার কালার ডিফাইন করবে। তো কালার ডিফাইন করবে, আমরা গুগলে যাব, কি কালার ডিফাইন করছে আমরা দেখে নেব এবার। দেখুন একটা রেড কালার ডিফাইন করছে। ওকে, আপনি যদি এখানে কি করেন, চারটেই বা তিনটা এফ দিয়ে দেন, ইসি দিয়ে দেন, তাহলে কি হবে, তাহলে আপনার কালারটা একটু আলাদা ধরনের চেঞ্জ হয়ে যাবে। দেখুন একটু কি বলে, আপনার ঝাপসা ধরনের কালারটা এখানে আসছে।
ওকে, এভাবে আপনার কালার ডিফাইন করতে পারেন, যে এইচ বা ভ্যালুতে লিখতে পারেন। তাহলে আপনি এখানে নামও দিতে পারেন, যেমন আপনি নাম দিলেন রেড। ওকে, তাহলে আপনার এটা কালারটা রেড হয়ে যাবে। আর যদি বলেন যে রেড হয়ে গেল, আর যদি বলেন যে আপনি এখানে কি করবেন, RGB আকারে লিখবেন, RGB, তাহলে সেটাও আপনার এখানে কিন্তু প্যারামিটারের মধ্যে কালারের ডিফাইন করতে হবে। এখানে প্রথমে আপনি দিবেন 100 ডেসিমেল, তারপরে কমা, একটা কমা দিতে হবে, তারপরে আপনি 200 দিবেন, তারপরে দিবেন আপনি 300, সরি 300 তো যাবে না, 255। ওকে, তারপরে সেভ করবেন। এবার সেভ করে আপনার প্রোফাইলে এটাতে যাবেন গুগলে এবং রিফ্রেশ করবেন। রিফ্রেশ করে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল, একেবারে আলাদা ধরনের কালার আসলো। ওকে, এভাবে আপনি কি ইউজ করতে পারেন কালারটাকে। আবার আপনি RGBA নামে একটা যে কালারের মেথড, সেটা আপনি ইউজ করতে পারেন। এখানে আপনার একটা বৃদ্ধি পেল, তার জন্য আলফার জন্য একটা আবার কমা নিলেন, এবং আলফা 0-র নিচে দিয়ে যদি দেন তাহলে একটা ট্রান্সপারেন্ট হবে, আর যদি 0-র উপরে হয় তাহলে সেটা ট্রান্সপারেন্ট হবে না। ওকে, 6 দিলাম, তাহলে এটা ট্রান্সপারেন্ট হিসেবেই গণ্য হবে। সেভ করলাম, দেন আমরা যাব গুগলে, ট্রান্সপারেন্ট হিসেবে এটা আসলো কালারটা। ওকে, এভাবেও আপনি ইউজ করতে পারেন। এবার আপনি যদি মনে করেন যে RGB করে দিব না, জাস্ট আমি হেক্সাডেসিমেলের আকারে দিব, তাহলে আপনাকে কি করতে হবে, প্রথমত হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তাহলে FFF, 3টে F দিলেন, তারপরে আপনি সেমিকোলন দিতে হবে, যেহেতু আমরা সেমিকোলনটা ডিলিট করে দিয়েছিলাম। এভাবে আপনি কালারটাকে ডিফাইন করতে পারেন। তাহলে আমরা কি FF মানে কি, সাদা হেভ, মানে একটা টোটালি ভাবে সাদা চলে আসছে। ওকে, তো এভাবে আপনার কালার ডিফাইন করতে পারেন। তারপরে আমরা দেখে নিই, আর আমাদের আরেক ধরনের কালার ভ্যালু দিতে পারি, তা হচ্ছে HSL। এইচ মানে হচ্ছে হিউ, আর একটা হচ্ছে স্যাচুরেশন, আর একটা হচ্ছে লাইটনেস। তো এইভাবেও আমরা কালার ডিফাইন করতে পারি। তাহলে এই হিউ মানে কি, হিউ মানে হচ্ছে ডিগ্রি। ডিগ্রি আপনার হচ্ছে 0 থেকে নিয়ে যার পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি হয়ে থাকে। 0 মানে হচ্ছে আপনার কি হবে, রেড হবে। আর 120 ডিগ্রি মানে গ্রিন হবে। 400 240 মানেই হচ্ছে আপনার ব্লু হবে। তো এইভাবে আপনিও হিউকে ইউজ করতে পারেন। তারপরে স্যাচুরেশনের মানে কি হবে, স্যাচুরেশন মানে হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু। তো পার্সেন্টেজ, 0% মিনস মানে হচ্ছে শ্যাডো অফ গেরো, গেরে। তো গেরো রঙের একটা শ্যাডো দেবে। দেন আপনি যদি 100% দেন তাহলে ফুল ভাবে দেবে আপনার। ওকে, ফুল কালার দেবে। আর লাইটনেস একটা হচ্ছে, লাইটনেস অলসো পার্সেন্টেজ ভ্যালু, এটাও পার্সেন্টেজ ভ্যালু হিসেবে ইউজ করা হয়। 0% মানে হচ্ছে আপনার ব্ল্যাক দেখাবে, আর 100% মানে হোয়াইট দেখাবে আপনার। তো এটা আমরা এক্সপেরিমেন্টাল ভাবে আমরা দেখে নেব যে কিভাবে ইউজ করব। HSL, তারপরে আমরা ভ্যালু দিব প্যারামিটারের মধ্যে, এভাবে আমরা দিতে পারি, ডিফাইন করতে পারি। 0 মানে হিউ 0, আর স্যাচুরেশন 100% এবং লাইটনেস হচ্ছে 50% দিতে পারি। তাহলে আমরা নোটপ্যাডে যাব। তো আমরা যেখানে কালার ডিফাইন করছি বা স্টাইল ট্যাগ ইউজ করেছি, এই দেখুন ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখানে HSL বলে একটা কি করব, যে কালার ডিফাইন করব। তাহলে HS বলে আমরা টাইপ করব, দেন এর মধ্যে আমরা ফার্স্ট বন্ধনী দিব, তারপরে প্যারামিটার ইউজ করব। এইচ এর পর আমি দিলাম 0%। ওকে, 0% দিলাম, কমা দিলাম, তারপরে দিলাম আমি 150 বা 140%, তারপরে কমা দিলাম, তারপরে আমরা আহ, যে এল, অর্থাৎ লাইটনেসটা কত দেব, মানে 60% দিলাম লাইটনেস। দেন আমরা সেভ করলাম। আমরা গুগলে যাব এবং গুগলে গিয়ে রিফ্রেশ করব আমাদের এটা, তখন দেখবো এটা সাদা হোয়াইট হয়ে গেল, একেবারে এটা হোয়াইট হয়ে গেল। তো এইভাবেও আপনারা HSL পদ্ধতিতেও কালারকে ডিফাইন করতে পারেন। তাহলে আমরা 4 ধরনের কালার বা 5 ধরনের পেলাম। তার হচ্ছে একবার প্রথমে নেম দিয়ে আপনারা কালার ডিফাইন করতে পারেন, ভ্যালু দিতে পারেন। তারপরে আপনি RGB দিয়েও দিতে পারেন। RGB দেওয়ার পরে আপনি দিতে পারেন RGBA পদ্ধতিতে।
বা তারপরে আপনি ইয়ে দিতে পারেন হেক্স, অর্থাৎ HEX নামের একটা কালার, যে আপনার হ্যাশট্যাগ ইউজ করে সেটা দিতে পারেন। আর একটা আপনার HTSLM, সরি, HSL, এই পদ্ধতিতেও আপনি কালার ডিফাইন করতে পারেন। তো HSL এর ক্ষেত্রে আপনাকে পার্সেন্টেজ দিতে হবে, আর হেক্সের ক্ষেত্রে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। RGBর ক্ষেত্রে আপনাকে পার্সেন্টেজ কিন্তু দিতে হবে না, জাস্ট আপনাকে তার আহ, পরিমাণটা দিতে হবে, ভ্যালুটা দিতে হবে, তাহলেই আপনার যথেষ্ট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।